আপনাদের ভিতরে অনুশোচনা বলতে কিছু নাই। আপনারা আবার আন্দোলনে আসতে চান, আপনারা আবার রাজনীতি করতে চান। নতুন বাংলাদেশে দ্বিতীয়বার স্বৈরাচারের জায়গা বাংলাদেশের মানুষ আর দিবে না ইনশাআল্লাহ। আওয়ামী লীগ যদি কোনো ধরনের কর্মসূচি পালন করতে চায়, তাহলে আমরা যারা ছাত্র জনতা আছি এবং এই দেশের মানুষ শক্ত হাতে আওয়ামী লীগকে দমন করবে। কিন্তু বিপদের কথা হচ্ছে তারা কিন্তু সংগঠিত হচ্ছে এবং এই প্রতিক্রিয়াশীল শক্তিগুলি পরবর্তীতে জাতীয় ঐক্য ভাঙার ফলে সেটিকে মোকাবেলা করার যে সক্ষমতা, সেই সক্ষমতা আমাদের কমে গেছে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক হরতাল সহ নানান কর্মসূচি ঘোষণা করে যাচ্ছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। আওয়ামী লীগের সে কর্মসূচি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ দেশের সাধারণ জনগণ কি ভাবছে সেটি আজকে আমরা জানার চেষ্টা করব কালের কণ্ঠের, জনতার কণ্ঠের মাধ্যমে। দর্শক, পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আব্দুল্লাহ নোমান। অলরেডি মানুষ মেনে নিচ্ছে না, যেখানে সেখানে আপনি তাদের স্লোগান, তাদের পোস্টার, তারা মাস্ক মুখে পরে পোস্টার লাগাচ্ছে। এটা জনগণ যেখানে দেখছে সেখানেই প্রতিহত করছে। দেখেন, লাইক হচ্ছে ধরেন আমি বোমে কথা বলছি, এখন এটা আমি ফেলে দিলাম, এটা অন্যায় করলাম না, এটা সিম্পল বুঝালাম। আপনারা মানুষকে গুম করছেন, খুন করছেন, পরিষ্কার। আপনারা মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের সামনে ছাত্রীরা আন্দোলন করতেছিল, ডিম মারছেন। আপনাদের ভিতরে অনুশোচনা বলতে কিছু নাই। আপনারা আবার আন্দোলনে আসতে চান, আপনারা আবার রাজনীতি করতে চান। একবার সরি বলছেন, সরি বললে কি, সরি বললে জীবনের সমাধান হয়ে গেল? কত মানুষ গুম করেছেন। একটা দল নিষিদ্ধ হওয়ার জন্য আর কি দরকার? পুলিশের ভ্যানে উঠাইয়া মানুষকে পোড়া হলো, ছাত্রদের মুখ চেপে ধরা হলো। আর কি চান আপনি? কথাগুলো বললে আসলে ভিতর থেকে জল আসে। একটা দল নিষিদ্ধ হওয়ার জন্য আর কি দরকার? আর কি চাই? মানুষকে পোড়ানো হলো ব্রয়লার মুরগির মতো, গ্রিল যেভাবে বানানো হয় সেভাবে জীবিত মানুষ। পুলিশের ভ্যান থেকে লাশ রোডের ডিভাইডার থেকে ফেলে দেওয়া হলো। আর কি চাই? সো এগুলো আমাদেরকে ভুলে যাওয়া চলবে না। আবু সাইদ হাত মেলে দিছে, গুলি করে দিছে, আর কি চাই? সো এগুলো আমাদের ভুলে গেলে চলবে না। এগুলো আমাদের সবারই মনে আছে, এগুলো আমরা সবই দেখি। আমরা নতুন বাংলাদেশে এখন মানুষ কথা, এই আন্দোলন থেকে আর কিছুই হোক বা না হোক, এই আন্দোলন থেকে কণ্ঠস্বর বের হয়েছে। এখন কিন্তু সর্বস্তরের মানুষ কথা বলে, কথা বলতে ভয় পায় না। সে রিস্কাওয়ালা হোক, ফুচকাওয়ালা হোক, স্টুডেন্ট হোক, কথা বলে মানুষ। তো এই আন্দোলন, এই নতুন বাংলাদেশে দ্বিতীয়বার স্বৈরাচারের জায়গা বাংলাদেশের মানুষ আর দিবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা অনলাইনে দেখছি যে আওয়ামী লীগ অনলাইনে হরতাল অবরোধ পালন করতেছে। মাঠে আসলে তাদের তেমন কোনো কার্যক্রম নেই, কারণ এই দেশের জনগণ তাদেরকে আর গ্রহণ করছে না। আওয়ামী লীগের প্রধান যে শেখ হাসিনা, পলাতক খুনি স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে এবং আওয়ামী লীগের যারা বড় বড় নেতা আছে তারাও দেশ থেকে পালিয়েছে। তো এখন কিছু লোক বাংলাদেশে যারা আছে, যারা আওয়ামী লীগকে আসলে ধারণ করে এবং আওয়ামী লীগকে ভালোবাসে, তারা এইসব তাদেরকে বিপদে ফেলার জন্যই মূলত আওয়ামী লীগ এই কর্মসূচিগুলো দিচ্ছে, যেন তারা বিপদে পড়ে যায়। আসলে আওয়ামী লীগকে এই দেশের মানুষ কখনোই আর গ্রহণ করবে না এবং আওয়ামী লীগ যদি কোনো ধরনের কর্মসূচি পালন করতে চায়, তাহলে আমরা যারা ছাত্র জনতা আছি এবং এই দেশের মানুষ শক্ত হাতে আওয়ামী লীগকে দমন করবে। এটা হচ্ছে তারা একটা উত্তেজনা এবং অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তারা জানে যে তাদের আসলে এই মুহূর্তে রাজপথে বলুন বা পাবলিকলি বলুন কোনো সমর্থন নাই। তো তারা আসলে এমন একটা উস্কানি সৃষ্টির চেষ্টা করছেন যার মধ্যে দিয়ে তাদের উপরে আর আক্রমণ হবে এবং সেই আক্রমণকে ব্যবহার করে তারা বিদেশে আরো নিজেদেরকে নিপীড়িত হিসেবে দেখানোর চেষ্টা করবেন। এর বাইরে আমার কাছে মনে হয় না যে আওয়ামী লীগের আন্দোলন করার কোনো রকম বাস্তবতা বাংলাদেশে আছে। তারা ওই হয়তো জঙ্গি সংগঠনগুলির মতো মুখে কাপড় বেঁধে কোনো জায়গায় জয় বাংলা লিখে চলে যেতে পারে, কিন্তু তার বাইরে তারা কিছু করতে পারে এখনই সক্ষম। কিন্তু বিপদের কথা হচ্ছে তারা কিন্তু সংগঠিত হচ্ছে এবং এই প্রতিক্রিয়াশীল শক্তিগুলি পরবর্তীতে জাতীয় ঐক্য ভাঙার ফলে সেটিকে মোকাবেলা করার যে সক্ষমতা, সেই সক্ষমতা আমাদের কমে গেছে। কাজে আমাদের দরকার জাতীয় ঐক্য, কিন্তু সেই ঐক্য কোনোভাবেই ক্যাপিচুলেশনের মধ্য দিয়ে হইতে পারে না। পারস্পরিক সৌহার্দ্যবোধ এবং পরস্পরের জীবনযাত্রা এবং রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে এক ধরনের ন্যূনতম সম্মান থাকলেই তা হবে।